বড় কোনো ট্রফি জিততে হয় না, সিরিজ জিতলেই বোনাস পান বাংলাদেশ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা। সে বোনাসও আবার দুই রকমের, একটি চুক্তি ভিত্তিক বোনাস, অন্যটি খুশি হয়ে দেন সেটি আবার আলাদা। টেস্ট, ওয়ানডে, টি-20-র জন্য ভিন্ন ভিন্ন পরিমাণে বোনাস দেওয়া হয়। দলগুলোর র্যাঙ্কিং এর উপর ভিত্তি করে বোনাসের পরিমাণ কম বেশি হয়। কোন দলের সঙ্গে কোন সিরিজ জিতলে কেমন বোনাস পান ক্রিকেটাররা, সেই হিসেবটাই এখন জেনে নেব। সবচেয়ে বেশি বোনাস পান টেস্ট সিরিজ কিংবা টেস্ট ম্যাচ জিততে। টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষ 3 দলের বিপক্ষে জিততে ম্যাচ প্রতি 4 লাখ টাকা বোনাস পান শান্ত লিটনরা, যা আগে ছিল $3000, এখন সেটা বেড়েছে। র্যাঙ্কিং এর চতুর্থ থেকে ষষ্ঠ নম্বর দলের সাথে জিততেও 4 লাখ টাকা করে পাবেন সবাই, যা আগে ছিল $2000। 7 থেকে 9 নম্বর দলের সাথে জিতলে আগে $1500 করে দেওয়া হতো, এখন সেটি 2 লাখ টাকায় উন্নীত করা হয়েছে। ম্যাচ জয়ের পাশাপাশি সিরিজ জিততেও আলাদা বোনাস পান টাইগার ক্রিকেটাররা। টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষ 6 দলের বিপক্ষে সিরিজ জিততে 4 লাখ টাকা করে দেওয়া হবে। সপ্তম থেকে নবম দলের সঙ্গে জিততে 2 লাখ টাকা করে পাবেন। এর আগে শীর্ষ 4 দলের সঙ্গে সিরিজ জিতলে সিরিজ প্রতি $3000 এবং চতুর্থ থেকে ষষ্ঠ দলের বিরুদ্ধে জিততে $2000 দেওয়া হতো, সেটি এখন বেড়ে উন্নীত হয়েছে 4 লাখ টাকায়। টেস্ট সিরিজ ড্র করলেও বোনাস পান ক্রিকেটাররা। র্যাঙ্কিং এর শীর্ষ 6 দলের বিপক্ষে ড্র করলে 2 লাখ টাকা করে পান, যা আগে ছিল $600 থেকে $800। সপ্তম থেকে নবম দলের সঙ্গে ড্র করলে এর আগে কোনো বোনাস দেওয়া না হলেও এবার তার জন্য নির্ধারণ করা হয়েছে বোনাস। এসব দলের সঙ্গে ড্র করলে সিরিজ প্রতি $400 করে দেওয়া হবে। এছাড়াও র্যাঙ্কিং এর শীর্ষ 6 দলের সাথে ম্যাচ ড্র করলে $2 লাখ দেওয়া হবে, যা আগে ছিল $600 থেকে $800। সপ্তম থেকে নবম দলের সঙ্গে ড্র করলে 1 লাখ টাকা করে পাবেন ক্রিকেটার ও কোচিং স্টাফরা, আগে ছিল $400। এ তো গেল টেস্টের হিসেবে। এবার আসি একদিনের আন্তর্জাতিক ম্যাচে। ওয়ানডেতে র্যাঙ্কিং এর শীর্ষ 3 দলের সাথে জিতলে 2 লাখ টাকা, আগে যা ছিল $1500। চতুর্থ থেকে ষষ্ঠ দলের বিপক্ষে জিতলে 1.5 লাখ টাকা, যা আগে ছিল $1000। এবং সপ্তম থেকে নবম দলের বিরুদ্ধে জয়লাভ করলে $700 পরিবর্তে পাবেন 1 লাখ টাকা করে।